আসন্ন ঈদকে সামনে রেখে বাস কাউন্টারগুলোতে টিকিট কালোবাজারের মধ্যে এই মুহূর্তে ভোক্তার অভিযান এই মুহূর্তে আমরা বাস কাউন্টারগুলোতে। আর এই মুহূর্তে রয়েছে রয়্যাল পোস্ট সার্ভিস, আর সেই বাস কাউন্টারে আমরা রয়েছে এবং এই মুহূর্তে আমরা তাদের সারানোর চেষ্টা করছি। স্যার এটা হলো কক্সবাজার, এই যে কক্সবাজার নিলেন 2200, আপনি নিয়েছেন কত? 1600। তারপরটা তো বেশি চলার কথা, আপনি তো যেহেতু মনে করেন তাহলে সুন্দর করে বড় করে লাগিয়ে দেন যে স্লিপার 1600 টাকা নিয়ে যাচ্ছেন ঢাকা টু কক্সবাজার। পাশের কাউন্টার যদি দেখে দেয় যে 2200 টাকা, তাহলে কাস্টমার কোনটা পছন্দ করে? কবে দিবেন? আজকে দিবেন? এখনই দেন, এখনই দেন, বড় করে লিখে দেন। আপনার জায়গায় আমি আরো বড় করে দিতাম যেন সবাই অ্যাটেনশন অফ দ্য ক্যাটালগ বিগার সাইজ করে দিতাম, যেন বুঝতে পারছি আমি কম দামে নিয়ে যাচ্ছি। আর সার্ভিসটাও ভালো দিতে হবে, আমাদের সার্ভিস ভালো। আপনাদের নন এসিও আছে? না, আমাদের নন এসি দেন, এক্ষুনি দিয়ে দেন। জি স্যার, ওই যে ওখানে লিখছেন যে এসি নন এসি বাস সার্ভিস, নন এসি আগে ছিল, কেটে দিবেন, ওটাকে ঢেকে দেবেন কাগজ দিয়ে ঢেকে দেবেন। কথার কাজের সাথে মিল থাকতে হবে তো। না, নন এসি আমাকে তো এখন নন এসি টিকিট দিতে হবে, আপনি লিখছেন। সেটি হচ্ছে যে এই রেটটা কি সকলের জন্য প্রযোজ্য না শুধু আপনার জন্য? মালিক সমিতি থেকে দেওয়া, মালিক সমিতি থেকে দেওয়া, এই এটা তো ওনাদের জন্য প্রযোজ্য হবে, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে। দাদা বসে থাকুন, সমস্যা নেই। এই যে গেম বলবো এটা আবার আমার সামনে দিয়ে আপনাদের রিফান্ড পলিসি কি? মনে করেন আমি যেতে পারলাম না, তখন কিভাবে আপনার টাকা ফেরত দেন? স্যার ওটা যদি আপনার যাত্রী না যে কোন প্রবলেম হয়, ওনারা এসে রিকোয়েস্ট করে যে ভাই আমি যেতে পারতেছি না, কাইন্ডলি একটু দেখেন, তখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। এগুলো আপনার ওই কন্ডিশনে লিখে দিবেন টিকিটে, রিফান্ড কীভাবে দিবেন, কত পার্সেন্ট ব্যাক দিবেন। আর আপনাদের যদি গাড়ি নষ্ট হয়ে যায় তখন আপনার কাস্টমারকে জানাবেন সেটা? হ্যাঁ, জানাই তো স্যার, অন্য একটা গাড়ির ব্যবস্থা আগে থেকে জানাবেন যে আমাদের গাড়ি যাচ্ছে না, বাট কোনো যাতে কনজিউমার রাইটস ভায়োলেশন না হয়, ঠিক আছে? ম্যাক্সিমামই এরকম ঝামেলা হয়, আজ আপনাদের যায় না ঠিক মতো, কাস্টমার এখানে এসে ফেরত যায়, ঠিক আছে? এই জিনিসটা যাতে না হয় এগুলো মাথায় রাখবেন। এই রেটটা তো সকল এটা স্লিপার বাস সকলের জন্য প্রযোজ্য, তাই না? ওনারা তো আরো বেশি নিচ্ছে, ঘটনা কি? স্লিপার আর ওই যে স্যার সিটবেল্টের তফাৎ আছে, হুন্দাই গাড়ি একটু 400 বেশি থাকে। হোন্দাই গাড়ি তো আপনিও লিখছেন, হোন্দাই 2000 লিখেছেন, ওনার 2200 নিলেন কেন? ঠিক আছে, এই বিষয়টা আমরা এখন দেখবো, এটা দেখবো এখন। সামনে সামনে বড় করে লিখি, ছোট করে এখানে দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা বেশি না না, আচ্ছা নেন কি না নেন তার প্রমাণ কি বলবো আমি? আপনি তো হাতে লিখে দেন, হাতে না স্যার, আমাদের সিট প্ল্যানিং আছে, মানে অটো জেনারেটেড, ওখানে মানে এমআরপি বেশি কম বেশি না না বের করুন দেখি, ঢাকাতে পার্সেল বাস করে করুন, একটা নমুনা টিকিট দেখান। প্রিন্ট আউট করুন, সামনে আছে তো সামনে ভিতরে
মানিকনগর মানিকনগরের পাশে হয়েছে মানিকনগর বাজার করতে আরেক দালানা তার উপরে নির্ভরশীল আছে আপনার সমস্যা নেই পরে কথা বলতে ডাইরেক্ট বিজনেস আর না ফোনটা সাইলেন্ট করে দেন। স্যার আমি একটা টিকিট ডেমো করে দেখাবো। আপনি এডিট করলেন? না 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 ডেমো করে দেখাই। হ্যাঁ, বের করতে আচ্ছা, অনেক বাস কাউন্টারে দেখা যায় ঈদের সময় আসলে টিকিট নাই বলে, কিন্তু হচ্ছে বেশি টাকা হলে দেয়। এখন বাজার আপনি এক কাজ করেন 1611 এই নাম্বার ফোন দিয়ে বলেন যে লোকাল পরিচালক কলকাতার নাম্বার চাই ওনাকে বলেন 1 হ্যাঁ রাইট ওখানে ফোন দিয়ে বলেন টিকটক এত সময় লাগার কথা না স্যার দিচ্ছি। ঈদ উপলক্ষে আপনার ঈদ বোনাস হিসেবে 200-500 টাকা বেশি নেন না টিকিট করতে না স্যার, যেটা নিয়ম ওইটাই। নিয়মের বাইরে নেন না না শুনেন বলছি নেন কালকে পর প্রত্যেকটা ক্ষেত্রে মামলা হবে 1800 টাকা লেখা আছে এর বিজনেস ক্লাস 1800 টাকা স্লিপার লেখা আছে স্লিপার 1800 টাকা কোনটাতে লেখা আছে আমাকে একটু বুঝিয়ে দেন এটা হলো স্লিপারের। স্লিপার লেখা আছে 1600 আপনি 1800 লিখছেন কেন স্লিপার তো নেই আজকে আমাদের। কি লেখা আছে পানি স্লিপার হলো 1600 1800 কেন লেখা আছে? স্যার এটা বিজনেস ক্লাস হুন্ডাই গাড়ি। কোনটা সেটা আমাকে মিলা দেন কয় নাম্বার ভাই আপনি একটু উঠেন কয় নাম্বার 6 নাম্বার না 500 টাকা কম নিচ্ছেন মালিক সমিতি থেকে 2000 দেওয়ার। আপনারা তো ভাই ঈদ উপলক্ষে টিকিটের দাম বাড়ায় দেন। ঈদ না উপলক্ষে টিকিটের ঈদের গাড়ি তো। তারপর কি লেখা আছে স্লিপার বিজনেস ক্লাস বিজনেস আপনি নিচ্ছেন কত টাকা 1800 পাশে তো দেখলাম 2200 টাকা নিচ্ছে তাহলে কত টাকা কম নিচ্ছেন আপনি 400 টাকা তো আপনি তো জানা দিচ্ছেন না যে আপনি 400 টাকা কম নিচ্ছেন স্যার জানাই দিব এই কম্পিটিশন মার্কেট তো, যে একটু কম্পিটিশন হচ্ছে না যে একটু আপনি কম তো দেয় তার ওখানে চাই মানে ব্যবসা করছেন সবাই টিকিটটা একটু বেশি সেল হয়। আপনি জানিয়ে দেন আপনার তো প্রচার করা উচিত যে আপনি টাকা কম নিচ্ছেন 400 এই জিনিসগুলো কি এগুলো একটু বাংলায় লেখা যায় না কন্ডিশনগুলো, তাহলে সাধারণ লোকজনের বুঝতে আরো সহজ হয়। কারোর যদি কোনো কমপ্লেন থাকে আপনাদের কোথায় কমপ্লেন করতে পেরে না মূল্য তালিকাতে দিয়ে দেন ওটা নিয়ে নেন দর্শক, আমরা এই মুহূর্তে ছিলাম রয়্যাল কোচ সার্ভিস থেকে পরিবহনে, এবং একে একে আসলে এই যে ঈদ উপলক্ষে টিকিট কালোবাজারের মধ্যে যে সহযোগিতার যে কার্যক্রম, সেটি কিন্তু আসলে আমরা এই বাস কাউন্টার দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে আমাদের লাগে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে।
শ্যামলী না পুরো বাংলাদেশে যান নাকি? কয় জেলায় যান এখান থেকে? ম্যাক্সিমাম জেলাগুলোতে। তো রেটটা একটু লিখে দিলে তো ভালো হয়। কোন জেলা? ঢাকা চিটাগাংয়ের রেট তো সবসময় ফিক্স থাকে তো, কত টাকা ঢাকা জেলা? এগুলো ভাড়া কখনো ভাড়া কমে না। 680 টাকা, 680 আর এসি 1400 ঘুম দেয় 1400। তো লিখে দেবেন এগুলো। একটু লিখে দেবেন চার্টে। চার্ট করলে সুবিধা হয়। এটা আইনে বলা আছে, তারপর আমরা এখন ডিসকাউন্ট দিই। প্রত্যেকবার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ভাড়া ফিক্স। আমি জানি না কত টাকা। যারা ম্যাক্সিমাম যারা আছে, যারা ঢাকা চিটাগাং চলাফেরা করে, তারা সবসময় এগুলো রেট অনেক জানে। কিছু দিয়েছে, মূল্য তালিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা কি হাতে লেখা দেন না কম্পিউটারে? কম্পিউটার ওখানে কম বেশি করা যায় না? না, ফিক্সে কখনো আছে। ফিক্স লেখা আছে। আপনারা ফিক্স করে আছে। তাহলে যে ডিসকাউন্ট মাঝে মাঝে দেন ওটা কেমন? তাহলে আমরা হাতে ওটা ডিসকাউন্ট করি। আজকে দিয়েছি। আমরা 1400 টাকা করে আমরা ডিসকাউন্ট দিই। আপনারা তো দেখা যায় অনেক সময় চট্টগ্রামে 500 টাকাও নিয়ে যান, 400 টাকাও নিয়ে যান, এটা কিভাবে নিয়ে যান? এগুলো যখন আমাদের প্রিন্ট বের হয় তখন এগুলো ওই সিস্টেম নেই আমাদের, যেগুলো ফিক্স রেট এগুলো 500 করে ভাই এবার এগুলো রেট লেখাই আছে। এটা থেকে 400 টাকা কম দিই। কিন্তু আমরা যে তুলনা করবো মূল্য তালিকাটা থাকতে হবে এই জন্য, ওটার সাথে আমরা মিলিয়ে দেখবো। ভাড়া এলো লেখা। যেগুলো ফিক্স আজকে থেকে মূল্য তালিকা প্রদর্শন করবেন। জি স্যার। এটা 2009 সালের আইন, অনেক পুরাতন। তাহলে কম্পিউটার থাকুক আর যেখানে থাকুক তার থাকলে হবে না, ফিক্স করতে হবে। ঠিক আছে স্যার, আমরা ঠিক আছে, আমরা এবার কিন্তু জরিমানা হবে, সর্বোচ্চ জরিমানা। আজকে আমরা জানান দিলাম। এক কথা এত বারবার বলা যাবে না। অভিযোগ আসলে তো আবার সমস্যা আছে। অভিযোগ যেন না আসে। দর্শক, এই মুহূর্তে আমরা ছিলাম শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে এবং একে একে আসলে এই যে বাস কাউন্টারগুলো রয়েছে, ইট আর রাস্তায় আসলে টিকিট কালোবাজারি না হয়, অর্থাৎ আমিও কালোবাজারি তারপর অভিযান। এই মুহূর্তে আমরা আছি সৌদিয়া পরিবহনের একটি কাউন্টারে এবং এই মুহূর্তে উপরে দেন। জায়গা। ঠিক আছে, কত টাকা করে ভাড়া নিচ্ছে? আমাদের মার্সিডিজ ব্রাঞ্চ যেটা এটা 1200 টাকা, হ্যাঁ, 1200 টাকা। আর যেটা ইকোনমি 2x2 সেট ছোটো সেটে এটা 950 টাকা। স্যার একটু আমাদের আমাদের যাত্রী আছে একটু দেখতে পারেন। মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকাটা দিতে হবে। এই যে আপনার সিট প্ল্যান দিয়েছেন না, এখানে তো দামটা বসা দিতে পারেন। তোমার দৃশ্যমান জায়গাটা আমি দিতে পারি, এটা তো আইনে বলা আছে। আপনার সাথে তো কথা বলার দরকার নেই আমাদের। আমরা দেখবো যে প্রাইস লিস্ট আছে, এত ভাড়া, ঠিক আছে। আপনাদের একটাই কথা যে কম্পিউটারে সেট করা আছে, এটা নিয়ম না, আইনে বলা আছে দৃশ্যমান জায়গায় থাকতে হবে। সরি স্যার, আমাদের মেন কাউন্টারে এটা সকল কাউন্টারে আপনারা মেসেজ দিয়ে দেবেন। আমরা তো সব জায়গায় বলতে পারবো না। জি। আপনার তরফ থেকে আপনার মানে কোম্পানিতে যত জায়গায় আছে, সেটা চট্টগ্রাম হোক খুলনায় হোক, সব জায়গায় যাতে মূল্য তালিকাটা প্রদর্শন থাকে। একটু শৃঙ্খলার ভিতরে আসার চেষ্টা করতে হবে, তো আইনকে শ্রদ্ধা করতে হবে। স্যার আমি কত সুন্দর আজকের ডেকোরেশন মধ্যেই করেছে। আজকের মধ্যে মেন কাউন্টারে টিকিট বিক্রি করে। এগুলোতে দেখেন। এখানে জি স্যার, এগুলো না এখানে এখানে বিক্রি করে। এখানে বিক্রি করতে এখানে মূল্য তালিকা। মানুষ জানুক আর না জানুক সেটা দেখলে আপনাকে প্রদর্শন করতে হবে, এটা আপনি মানবেন, ঠিক আছে। এই যে আমরা এতগুলো কাউন্টার দেখলাম, এক জায়গাও কিন্তু মূল্য তালিকা পেলাম, খুবই দুঃখ লাগে। অথচ আমরা স্যার এখানে কিছুক্ষণ সময় দেন। আমাদের এই সফটওয়্যারে দেওয়া থাকে আর স্যার। বিআরটি ওই সফটওয়্যারে যে ভাড়াটা দিয়ে থাকে ওকে। জি স্যার, বিআরটি নির্ধারণ করে দিয়েছেন একটা ভাড়া। ভাড়া এটা এসি ভাড়া এটা নির্ধারণ করে নির্ধারণ করা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যদি অভিযোগ আসে, তারা 30 দিন এর মধ্যে অভিযোগ দিতে পারবে, লিখিত প্রমাণের সহ। যদি বেশি নিয়ে থাকেন, 100 জন যাত্রীর কাছে যদি নেন, প্রত্যেক অভিযোগের এগেনস্টে 50,000 অর্থদণ্ড হতে পারে। অবশ্যই স্যার। আপনি হয়তো নিয়েছিলেন 100, 200, 500 টাকা বেশি, কিন্তু জরিমানা হতে পারে 50,000 বড় দাম না। আমাদের কোনো ভাড়া বাড়তি হবে না। তাহলে মূল্য তালিকা দয়া করে দিয়ে দেন। আমি কেমন ওদের সাথে দিয়ে দেন। আজকে তো কম্পিউটারে জানান প্রিন্ট করে দিয়ে দেন এবং আপনার কোম্পানিকে বলে দেন সব জায়গায় যাতে দিয়ে হবে। থ্যাংক ইউ সৌদিয়া পরিবহনের একটি কাউন্টারে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি।